বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা। সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন। বলেন, রাতে তো নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার। তারা বলেন, শুধু জানুয়ারি মাসেই 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান শিক্ষার্থীরা। নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন আপনারা, তো চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। ছেলে মেয়েদের মধ্যে নৈতিক অধঃপতন, এই অধঃপতন রুখতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটাতেই রাষ্ট্রের যে বিচারহীনতার সংস্কৃতি এটাই আছে। এদিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকালে নিজ প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা। সাম্প্রতিক সময় সারা দেশে যেসব অপরাধ ঘটছে তার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। যারা অপরাধে যুক্ত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। আমরা চাই যে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে এই মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়েছি। দর্শন কেন? দর্শন করার দুঃসাহস কেউ চিন্তা আনতে পারবে না। সরকার এরকম একটা কঠোর ব্যবস্থা নেবে। যদি না নেয় আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করব।